নমস্কার, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাটন কষা। তো এখানে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে কিছুটা সরষের তেল, লবণ আর হলুদ দিয়ে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে তাতে সামান্য কিছুটা টক দই অ্যাড করব, সেটাও ভালো করে ম্যারিনেট করে নেব। আজকে ফার্স্ট টাইম আমি মাটন বানাবো, তো প্রথমে বাবাকে কল করে আমি রেসিপিটা আগে জিজ্ঞেস করে নিয়েছি। আমার বাবার হাতের বানানো মাটন কষা আমার সবথেকে ভালো লাগে। তাই হয়ে গেছে ম্যারিনেট করা। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য একটু জল দিয়ে প্রেসার কুকারে 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু সব কিছু ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে সামান্য একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুটা। চলুন, আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, আলুটা তুলে নিই। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে কিছুটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, সমস্ত ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম। তার উপরে কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর কুচিয়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল ওইগুলোও দিয়ে দিলাম। আমি ঝালের জন্য কোনো শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। আর ওইদিকে আমার কুকারের সিটি দেওয়াও হয়ে গেছে। মাটনটা ওইভাবেই থাকবে এখন কিছুক্ষণ, ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আদা আর রসুনের পেস্টটাও দিয়ে দেব। মশলাটা একটু বেশিক্ষণ টাইম নিয়ে কষতে হবে। যত ভালো করে মশলাটা কষা হবে তত কিন্তু মাংসের টেস্ট বাড়বে। আমি এখানে কয়েকটা গোটা রসুনও দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে যেতে টমেটোটা অ্যাড করলাম। তার উপরে কিছুটা কাশ্মীরি লঙ্কা দিলাম, কারণ কালারটা যাতে ভালো আসে। হলুদ গুঁড়ি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষাতে থাকবো। তো মশলাটা অনেকটা কষানো হয়ে এলে কিছুটা টক দই দিয়ে দিলাম। টক দই দিলে মাটনের যে গন্ধটা থাকে ওটা কিন্তু আর থাকে না। অল্প একটু একটু জল দিয়ে মশলাটাকে টাইম নিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। মশলাটা কষে এলে আমরা বুঝতে পারবো, কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন, একদম টমেটো, পেঁয়াজ সব কিছু গলে গেছে। গ্রেভিটা অসাধারণ দেখতে হয়েছে আর অসাধারণ একটা স্মেলও আসছে। হয়ে গেছে আমার মশলাটা কষানো। এবার কুকার থেকে মাটনটা বের করে দিয়ে দেবো। মাটনের স্টকটা চাইলে তোমরা আলাদা করেও দিতে পারো, আমি একেবারেই দিয়ে দিলাম। মাটনটা এদিকে যেটুকু অল্প বাকি আছে সেদ্ধও হতে থাকবে আর কষাও হতে থাকবে মশলার সাথে। এই জলটা পুরোপুরি শুকিয়ে নেওয়া পর্যন্ত কিন্তু মাটনটা কষতে হবে। আলুগুলোও দিয়ে দিয়েছি যাতে মশলাটা আলুর মধ্যেও একটু যায়। একটু টাইম নিয়ে মাটনটা কষতে কষতে জলটা প্রায় মরে এসেছে। একদম ভালো করে জল মরা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো কেমন কালারটা এসছে। এরপরে সামান্য যেটুকু আমি রস রাখবো সেই পরিমাণে জল দিয়ে জাস্ট একটু ফুটিয়েই নামিয়ে নেব। কালারটা জাস্ট অসাধারণ এসছে। দেখো, হয়ে গেছে আমার মাটন কষা। চলো এবার খাওয়া যাক। বাই বাই। ভিডিওটি কেমন লাগলো জানিও।